নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আমার মুখটা কিভাবে ট্যান পড়েছে বা দু হাতের মধ্যে একবারে ট্যান পড়ে গেছে, কালচে ভাব চলে এসেছে। আমি নিজেকে চিনতেই পারছি না, কারণ এই কদিন প্রচন্ড পরিমাণে রোদে কাজ করেছি, সেই কারণে এত পরিমাণে আমাকে নিজেকেই বাজে লাগছে। আমি নিজেকেই চিনতে পারছি না কি করে আমি এটাকে রিমুভ করব একদম প্রাকৃতিক উপায়ে বা বাড়িতে থাকা উপকরণ দিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন প্রথম উপকরণ নিয়েছি আমি কফি। কফির মধ্যে ক্যাফিন আছে, ক্লিন করার ক্ষমতা রাখে এবং পরিষ্কারও করে। তার কারণে কিন্তু 2 টাকা দামের কফি কিন্তু আজকে বাজিমাত করবে বন্ধুরা। আপনাদেরকে তো দেখালাম আমার কিভাবে মুখটা কালচে বা ট্যান পড়ে গেছে, আমাকে রিমুভ করতে হবে, কারণ আমি লোকের কাছে বেরোতেও পারছি না আর নিজেকে আয়নার সামনে দেখতেও পাচ্ছি না। দেখুন আমি এখানে 2 টাকা কফিটা কেটে নেব আর এক সাইডে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। এর পরের উপকরণ হচ্ছে বেসন। বেসনটাও এক সাইডে রেখে দেব। এই বেসন কিন্তু আমাদের গ্লো আনতে সাহায্য করবে, ট্যানটাকে রিমুভ করবে, কালচে ভাব দূর করবে। এই জন্য কিন্তু আমি বেসনটা ব্যবহার করলাম এবং স্কিনটাকে সুন্দর রাখবে। এর পরের উপকরণ হচ্ছে চালের গুঁড়ি। এখানে চালের গুঁড়িটা আমি নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ির মধ্যে কিন্তু বিউটি প্রপার্টি আছে এবং হোয়াইটনিং, তার জন্য কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে। এখানে তার জন্য আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি। যতটা পরিমাপে নিয়েছিলাম বেসন ততটাই নিয়েছি চালের গুঁড়ি, ততটাই কিন্তু নিয়েছি কফি। এর পরের উপকরণ হচ্ছে হলুদের গুঁড়ি। হলুদ গুঁড়ি কিন্তু আমাদের উজ্জ্বল করতে সাহায্য করে, ইনফেকশন দূর করে, অনেক কিছু কাজে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। শারীরিক দিক থেকেও আমরা ব্যবহার করি, প্রত্যেকটা কাজেই কিন্তু এটা লাগবে, তার কারণে হলুদ গুঁড়িটা ব্যবহার করবেন। এরপর 4টে উপকরণ এইভাবে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু একবারে মিশিয়ে নিলাম। এর পরের উপকরণ দিয়ে দেব। এখানে নিয়েছি টুথপেস্ট। এই সাদা রঙের টুথপেস্ট কিন্তু ব্যবহার করতে হবে, যেটা আমাদের ক্লিন করতে খুবই সাহায্য করে, তার কারণে কিন্তু ব্যবহার করছি। কতটা পরিমাপে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এতটা পরিমাপে কিন্তু নিয়ে নিলাম। এরপর শুকনো উপকরণের সঙ্গে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে কলগেটটা মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ হচ্ছে একদম নিয়েছি কাঁচা গরুর দুধ। এই দুধ দিয়ে অল্প অল্প দুধ দেব, দিয়ে কিন্তু মিশিয়ে নেব। দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে আর প্রচন্ড পরিমাণে কিন্তু ক্লিন করতে সাহায্য করবে, গ্লো নিয়ে আসবে, সেই কারণে কিন্তু আমি কাঁচা দুধটা ব্যবহার করছি। দেখুন পুরো দুধটা দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছি। এর মধ্যে কোনো রকম জল কিন্তু ব্যবহার করা যাবে না, শুধুমাত্র দুধ দিয়েছি। এর পরের উপকরণ হচ্ছে লেবু। এই লেবুর মধ্যে কিন্তু ভিটামিন সি আছে। এই লেবুটা এইভাবে কিন্তু চিপকে নেব, দিলে কি হবে ক্লিন করতে খুবই সাহায্য করবে। আর বাকিটা কিন্তু আমি রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। দেখুন সুন্দর করে এইভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আর এই লেবু এত পরিমাণে যে ক্লিন করে বা কালচে ভাব দূর করে, আপনারা দেখলে অবাকই হয়ে যাবেন। যেই কয়টা উপকরণ দিলাম প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু এগুলো থাকে, আর এটা ব্যবহার করলে কোনো রকম ক্ষতিও হবে না, কোনো রকম সাইড ইফেক্টও আসবে না। দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর ব্যবহার করার পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন সুন্দর করে কিন্তু একবারে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এরপর কি করব, লাগিয়ে নেব। এইভাবে কিন্তু পুরো ভালো করে পুরোটা একদম আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে কিন্তু আমি দুটো হাত লাগিয়ে নিয়েছি। এরপর মুখের মধ্যেও লাগিয়ে নেব। দেখুন হাতের মধ্যে তো লাগিয়ে নিয়েছি, এরপর সারা মুখেও ভালো করে লাগিয়ে নেব। বন্ধুরা আপনাদেরকে কিন্তু একদম লাইভ রেজাল্ট দেখাবো, সেই জন্য কিন্তু কেউ স্কিপ করে যাবেন না। দেখুন হাত পা গলায় কিন্তু সুন্দর করে একবারে নিয়ে নিয়েছি। এরপরে এটা ক্লিন করার পদ্ধতি আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু মুখের মধ্যে 5 মিনিট রাখতে হবে আপনাদেরকে, তারপরে কিন্তু এটা ক্লিন করতে হবে। সেই কারণে মুখে 5 মিনিট রাখছি, 5 মিনিট বাদে আবার ফিরে আসছি। 5 মিনিট বাদে আমি ফিরে এলাম। এরপর কিভাবে ক্লিন করছি সেটা আপনারা দেখে নিন। দেখুন কামলির মধ্যে নিয়েছি জল, আর হাতের মধ্যে আছে লেবু খোসা। এই লেবু খোসার মধ্যে আমি দিয়ে দেব শ্যাম্পু। শ্যাম্পুর মধ্যে দিয়ে দেব চিনি। চিনি কিন্তু আমাদের হোয়াইট করতে সাহায্য করবে, বা এর মধ্যে কিন্তু ব্লিচিং প্রপার্টি আছে, তার জন্য ক্লিন করবে। দেখুন আমি তো নিয়ে নিলাম। এরপর একটু অল্প এর মধ্যে জল এইভাবে দিয়ে দেব, দিয়ে কিন্তু ক্লিন করব।
দেখুন বন্ধুরা, আমি ক্লিন করছি কিভাবে পরিষ্কার হচ্ছে দেখুন। আর কালচে একবারে কালো হয়ে যাচ্ছে, একবারে দাগগুলো উঠছে যে দেখুন। দেখুন এই পোর্শনটা কিন্তু আমি পরিষ্কার করলাম, আপনাদেরকে একটু আঙুল দিয়ে সরিয়ে দেখাই। দেখুন কিভাবে পরিষ্কার হয়েছে। আর এই পোর্শনটা দেখুন এখনো কিন্তু কালো আছে। দেখুন সুন্দর করে কিন্তু আমি ক্লিন করছি। এটাও আমি একইভাবে কিন্তু ক্লিন করে নিলাম। দেখুন কিভাবে কালচে উঠেছে। এরপর একটু জল দিয়ে আপনাদেরকে ধুয়ে দেখাই। দেখুন সুন্দর করে কিন্তু দুটো হাত আমি ধুয়ে নিয়েছি। আর কিভাবে বন্ধুরা দেখুন আমার হাত দুটো ঝকঝক করছে, আপনারা দেখেই বুঝতেই পারছেন। কালচে ভাব পড়ে গেছিল, ট্যান পড়ে গেছিল। আমি তো খুবই চিন্তায় ছিলাম বন্ধুরা যে আমি কি করে রিমুভ করব, কিন্তু এই ম্যাজিক্যাল রেমেডিটা ব্যবহার করে আমার এত সুন্দর যে গ্লো দিয়েছে, আমি তো নিজেই অবাক হয়ে গেছি। আপনারাও দেখতেই পাচ্ছেন, নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন। আর দেখুন জলের কালারটা কিভাবে পরিবর্তন হয়ে গেছে। একইভাবে মুখের মধ্যেও পরিষ্কার করে নেব। দেখুন মুখটাও একইভাবে পরিষ্কার করে নেব, এই যে লেবুর খোসা দিয়ে। দেখুন সুন্দর করে লেবু দিয়ে ঘষলাম। দেখুন বন্ধুরা কিভাবে কালো ছিল আর কিভাবে চকচকে হয়ে গেছে জায়গাটা। এইভাবে আমি পুরো মুখটা সুন্দর করে জল দিয়ে ধুয়ে আসছি। দেখুন জলটা দিয়ে শুধুমাত্র আমি লেবু দিয়ে তো ঘষে নিয়েছিলাম, তারপর শুধু জলটা আমি দিয়ে একবারে ক্লিন করেছি মুখটা। দেখুন বন্ধুরা আমার মুখটা কিভাবে চকচক করছে। আমি কিন্তু এখনো জলটা মুছিনি, শুধু আপনাদেরকে লাইভ রেজাল্ট দেখাবো বলে। এরপর মুখটা এই টাওয়াল দিয়ে আমি কিন্তু একদম মুছে নিচ্ছি। দেখুন আমার স্কিনটা কিভাবে গ্লো করছে, আমি নিজেকেই চিনতে পারছি না। এত সুন্দর গ্লো করছে আর ঝকঝকে করছে, একদম ফর্সা ধপধপে বা ট্যানটা রিমুভ করেছে, কালচে ভাব দূর করেছে। আশা করি আজকে যে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম প্রত্যেকেই অনেক উপকৃত হবেন। যদি বন্ধুরা উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন, এরকম আরো নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। নমস্কার।